এটা হলো দুবাই মামদাল পার্ক। এটার ভিতরে যাওয়ার জন্যে এই মানুষগুলা সবাই অপেক্ষা করতেছে। তার ভিতরে আমিও আছি। এখানে দেখেন শত শত মানুষ। আর এই পার্কে যাওয়ার জন্যে টিকিটের মূল্য দুবাই এর দিরহামে খুব কম, যেটা দুবাইয়ের মধ্যে আর কোনো জায়গায় যাওয়ার জন্যে এত কম টিকিটে যাওয়া যায় না। মাত্র 5 দিরহাম এটার ভিতরে গেলে। আর এই পার্কটা বেশি একটা সুন্দর, মানে খুব গ্রামীণ পরিবেশে তৈরি। তো এজন্যেই মানুষ কম টাকায় এখানে যাইতে পারে জন্যে সবাই এখানে আসে। দেখেন এটাতে আবার মানে সাগরের মাঝখানে, মানে একটা রাস্তার মতো করে পাথর, বড় বড় পাথর ফালাইয়া হেরে এরকম মানুষ মানে সাগরের ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ করে দিছে। তো আমিও এখানে আসছি আজকে। দেখেন আমি ধরতে গেলে একটা সাগরের মাঝখানে, কত সুন্দর স্পিড বোটগুলা দিয়ে মানুষ খেলাইতেছে, দৌড়াদৌড়ি করতেছে। খুব সুন্দর একটা সন্ধ্যার সময়, খুব সুন্দর একটা ভিউ। এটা খুব সুন্দর একটা দৃশ্য। দেখেন মানে একদম সাগরের মাঝখানে, মানে চিকন করে একটা রাস্তা করে দিছে, রাস্তা দিয়ে এখানে যাওয়া যায়। তো আমি আসছি আজকে আপনাদের সাথে। এটার আশেপাশের যে ভিউগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন কত বড় বড় এক একটা পাথর। মানে এখানে যে আমি আসছি আমারও ভয় লাগতেছে যে পাথরের চিপাই চাপাই আবার ঠ্যাং টুং গেলে গায়ে আবার বেতারে চাপামো। দেখছেন এটা দুবাই আরব সাগরের একটা ব্রাঞ্চ বলা যায় আর কি, একটা খালের মতো। দেখছেন এটা হলো সাগরের মাঝখানে একটা রাস্তা। আর এখানে অনেক মানুষ গোসল করতে পারতেছে দুবাই আরব সাগরের এখানে এই মান্দাল পার্কের মাঝখানে আর কি। এটা দেখেন শত শত মানুষ এখানে গোসল করতেছে। যে দেখেন কত সুন্দর, মানে একদম সাগরের মাঝখানে যাওয়ার মতো কত সুন্দর পরিবেশ করে দিছে। কিন্তু রিস্ক, এখানে যাওয়া রিস্ক। অনেক সুন্দর একটা ভিউ। জানি না আমার মোবাইলে কেমন আসতেছে। দেখছেন শত শত মানুষ এই সন্ধ্যার সময় মানে সাগরে ডুবাইবার জন্য সবাই আসছে। মানে আমার কাছে অনেক ভালো লাগতেছে। জানি না দর্শক আপনাদের কাছে কেমন দেখতে, কেমন দেখা যাইতেছে। দেখছেন এটা আমার কাছে মনে হয় মালদ্বীপের একটা দৃশ্য আমাকে মনে হয়। আর এটা হলো উপরে একটা মাঝখানে এখানে একটা স্টেডিয়ামের মতো খুব সুন্দর মানে সেম গ্রামীণ পরিবেশ। যে দুবাই এটা বাবারই কোনো মানে যায় না, যেটা দুবাই এরকম একটা জায়গা আছে। দেখছেন মানে খুব গ্রামের একটা মানে সাধারণ একটা পার্ক। এটা সেম সেম আমাদের দেশের পার্কের মতো আর কি। দেখছেন এখানের ভিউটা দেখে আপনি কেউ কি বলতে পারবেন যে এটা দুবাইয়ের মধ্যে এরকম জায়গা আছে? একদম খেলার মাঠের মতো। মানুষ বৈশা একটু টাইম পাস করার জন্য এখানে আসে। আর এখানে টিকিটের মূল্য খুবই কম, দুবাইয়ের 5 দিরহাম মাত্র।
খেলাধুলা করে, খানা টানা বানায় খায়, এরকম টাইম পাস করার জন্য এখানে আসে। তো আমিও আসলাম আপনাদেরকে নিয়ে এখানে। আর আজকের দিনটা অনেক গরম, অনেক গরমের মধ্যে আসছি। সন্ধ্যা হয়ে যেতেছে তারপরে গরম কমে নাই। কি বলবো আর আপনাদেরকে, এই গরমের মধ্যে দেখেন এই ফুল গাছগুলোকে পানি টানি দিয়ে তাজা করে রাখে, ফুলগুলি ফুটে রয়েছে খুব সুন্দর করে। এখানে আসার পরে মনে হইতেছে যে এটা বাংলাদেশে কোনো পার্কের মধ্যে গেছে আর কি ঘুরতে। দুবাই যে এটা বোঝা যায় না, কারণ আশেপাশেও এত বড় বড় কোনো বিল্ডিং নাই, কোনো কিছু নাই, কোনো মানে মানুষেরও বেশি ইয়া নাই, এরকম অবস্থাতে আর কি। মানে পরিষ্কারের দিকটা এত সুন্দর, এত সুন্দর করে পরিষ্কার করে রাখছে, নিচে নাই একটা কাগজ, নাই একটা পাতা, নাই একটা কোনো কিছু, খুব সুন্দর পরিবেশ। দেখেন মানে বাড়ির মতো এখানে সবকিছু রেডি করে আনছে। এখন এখানে খানা বানাইবো, বানাই হেরা পরে খাইবো আর কি। শিক কাবাব টাবাব এটা সেটা বানাইবো, বানায় নিজে খাইবো। এই জন্যই আর কি সাগরতে ডুবাই হেরা, তো এখানে এসে বানায় গরম গরম খানা খাওয়ার মজা আলাদা। তারপরে বালুর উপরে বৈশা
এই দেখেন ফ্যামিলিরা আইসা এখানে এরকম করে খানা টানা খায় আর কি। মানে লাকড়ি দিয়া এই দুবাইয়ের মধ্যেই একটা জায়গা দেখলাম যে লাকড়ি দিয়া খানা বানানো যায়, এলাউড আছে, পারমিশন আছে আর কি। এরকম একটা জায়গা, এইটা হলো দুবাই, এই মান্দাল পার্ক।